থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা পিছিয়ে থেকে গেছিলাম, তো যার ফলে আবার এই ভিডিওটাকে দুটো পার্টে আমরা পুরো করার চেষ্টা করব প্রভুর সহযোগিতায়। কি যে আমরা যেখানেই থেকে গেছিলাম সেখান থেকেই আবার শুরু করতেছি। কোনো লোক, কোনো সদস্য, কোনো বিশ্বাসী বলে বেড়ায় চার্চের মধ্যে কি আমি পাস্টর, আমি ওয়ার্শিপার, আমি মিউজিশিয়ান, আমি আলানা, আমি ফালানা, আমি অমুক, আমি তুসুক। তো উপর থেকে ঈশ্বর দেখতেছে, উপর ঈশ্বর দেখছে, বলতেছে বেটা তুই সব কিছু, কিন্তু তুই কিছুই না। কেননা না তো তুমি পবিত্রতা মানতেছ, না তো তুমি আগার মনের শুদ্ধতাকে নিয়ে চলতেছ। তো আপনাকে বুঝে রাখতে হবে, পবিত্রতা, মনের শুদ্ধতা এত গুরুত্বপূর্ণ বিষয় যা আপনি ভাবতেও পারবেন না। কেননা মূসাকে প্রথম ঈশ্বর শিখিয়েছিল পবিত্রতা। তাই জরুরি বিষয় এক বিশ্বাসীর জন্য। তা নিয়ে আজ আমি কথা বলবো। কি অনেক এক্সাম্পলের সঙ্গে অনেক বিষয় বলার আছে। প্রভুকে পবিত্রতা, প্রভুতে কাজ করার জন্য পবিত্রতা এক বিশ্বাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি, তা আজকে আলোচনা করব। তো এখন আমরা দেখব কি আজকের যে মডার্ন চার্চের, আজকের যুগে যে মডার্ন চার্চ আমরা যাকে বলি মডার্ন চার্চ, এরকম বহুত সারা জওয়ান লড়কি বলতো ছেলে মেয়ে সেখানে আজকের চার্চে মডার্ন ইন্ডিপেন্ডেন্ট মডার্ন চার্চে দেখতে পাওয়া যাবে, যেখানে এইরকম অনেক বলতো যুবক যুবতী ঘুম থেকে উঠে লাইন দিয়ে চার্চে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে, যেখানে এইরকম সেবক প্রচার করতেছে। কোন রকম সেবক প্রচার, কিরকম সেবক প্রচার করতেছে ওটা সম্বন্ধে আপনার জানার দরকার। যে যারা তেলের দ্বারা চমৎকার করতেছে, পানির দ্বারা চমৎকার করতেছে, আশিসের পিছে ভাগতেছে, চমৎকারের পিছে ভাগতেছে, যারা এরকম বলতেছে কি 2 3 আমি 2 3 এবং 2 1 3 3 1 2 বলবো, তার সঙ্গে সঙ্গে আপনাদের উপর পবিত্র আত্মা এসে যাবে। এই রকম মিরাকেল, এই রকম বাইবেলের বাইরে যারা প্রচার করতেছে, এই রকম বিশ্বাসী পাস্টর যেই হোক না কেন, এদের কথাই বলতেছি। তখন এই জওয়ান ছেলে মেয়েরা হাত উঠিয়ে বলবে, আর হাজার লোক লাইন লাগিয়ে ওখানে বলবে কি আমাকে ডেকে নাও, আমি প্রভুর কাজ করব, আমাকে পাওয়ার দিয়ে দাও, আমাকে দান বরদান সব দিয়ে দাও। আমি আবারও বলছি, এসব ঠিক আছে যদি আপনার কাছে পবিত্রতা এবং শুদ্ধতা, মন শুদ্ধতা নেই, তাহলে কিছু কাজের নয়, কোনো মানে নেই, কোন ঈশ্বরের কাছে কোনো মানে নেই। ভেবে দেখুন, একবার ভাবুন যে আপনি পবিত্রতা গান করতেছেন, আপনি পবিত্রতা গানের মিউজিক বাজাচ্ছেন, আপনি বাঁশুরি তক বাজাচ্ছেন, আপনি তুরি পর্যন্ত ইহুদিদের বাজাচ্ছেন, যা কিন্তু বাজানো প্রয়োজনই নেই, উচিত নয়, বাইবেলও বলেনি ও ইহুদিদের প্রথা, কিন্তু তবুও বাজাচ্ছেন। একসেপ্ট করলাম, আমি বললাম নয় কি একসেপ্ট করলাম তা নয়, কিন্তু আপনি বাজাচ্ছেন আপনার মতে, কিন্তু ওর উপর থেকে বলতেছেন কি উপর বসে আছে পরমেশ্বর, বলতেছে কি ঈশ্বরের উপস্থিতি, আপনারা বলতেছেন কি এইবারেই ঈশ্বরের উপস্থিতি আসবে, এইবারে ঈশ্বরের প্রেজেন্ট আসবে, এইবারেই পবিত্র আত্মা আসতেছে। দেখো সেবক দাস পাস্টর এরকম বলতেছে, ঈশ্বরের প্রেজেন্ট উপস্থিতি জন্য আপনারা অপেক্ষা করতেছেন চার্চের মধ্যে, ফির চার্চ থেকে বাইরে এসে ওই দারু, ওই নেশা, ওই বিড়ি, ওই গালি, ওই খারাপ কথা, অশ্লীল গালি, অহংকার, হিংসা, বিবাদ, খারাপ ভিডিও দেখা আপনার কোনো মতলব নেই, কোনো কাজের নয়। ওই জীবন যাপন করতেছেন, কেননা লেখা আছে ঈশ্বরের ডাকের জন্য, ঈশ্বরের কাজের জন্য পবিত্রতা হওয়া জরুরি। পবিত্রতা, নিজের জীবনকে পবিত্রতায় নিয়ে চলা জরুরি এবং অত গুরুত্বপূর্ণ ব্যাপার কি যে যা বাক্য বলতেছি আমরা দেখব এফেসীয় 4 অধ্যায় 1 নম্বর বাক্য। আমি প্রভুর
বলে, আমি প্রভুর বলে, এ দেখো প্রভুর বলে কারাগারে বন্দি। ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন, তোমাদের যে ঈশ্বর মনোনীত করেছে, দাস দাসী পাস্টর বিশপ, তোমরা ঈশ্বরকে মনোনীত করনি, তোমরা ঈশ্বরকে মনোনীত করেছে। তোমরা ঈশ্বর কাছে আসনি, ঈশ্বু তোমাদের কাছে এসেছে, তোমাদেরকে গ্রহণ করেছে, মনোনীত করেছে। তো তোমরা তাদের লোক হতে পারো, যাতে তোমরা তাদের লোক, যাতে তোমরা তার লোক হতে পারো, কার? প্রভুর লোক হতে পারো, ঈশ্বরের লোক হতে পারো। আমি তোমাদের সেই রকম জীবন যাপন করতে অনুরোধ করি, লিখতেছে লেখক, অনুরোধ করি, রিকোয়েস্ট করি, যেভাবে ঈশ্বরের লোকেদের জীবন যাপন করা উচিত। তো আপনি আপনার মতে জীবন যাপন করতেছেন, ঈশ্বরের বাক্য এক জায়গায়, আপনার কথা এক জায়গায়, প্রভু কি করে মেনে নেবে, কি করে অ্যাকসেপ্ট করবে? আপনি ভেবে দেখেন। যারা প্রচার গলত করতেছেন তাদেরও বলতেছি, আপনারা স্টেটমেন্টকে চেঞ্জ করেন, বদল দেন, স্টেটমেন্টকে আপনারা পরিবর্তন করেন, দেখেন বাইবেল কি বলতেছে। তো আমি তোমাদের সব সেই রকম জীবনযাপন করতে অনুরোধ করি, এবং যেভাবে ঈশ্বরের লোকেদের জীবনযাপন করা উচিত। এর মানে আপনাকে মনোনীত করেছে কে? ইস্যু। আপনাকে ডেকেছেন কে? ইস্যু। তো দেখেন সে যে রকম লেখক লিখতেছে, আমি তোমাদের অনুরোধ করতেছি কি তোমরা যে রকম ঈশ্বরের লোকের জীবনযাপন করা উচিত, ওই রকম সেইভাবেই আপনাকে জীবনযাপন করতে হবে। তো পবিত্রতা কত গুরুত্বপূর্ণ আপনি ভাবেন। কেন এই টপিক নিয়ে কথা বলতেছি আপনি ভাবেন। পবিত্রতা এক বিশ্বাসীর জন্য কত গুরুত্বপূর্ণ বিষয়। যেরকম মসি মনোনীত হয়েছে বার্নিং বুশে এবং জ্বলন্ত ঝাড়িতে, দর্শন পেয়েছে ঈশ্বরের। মসির সঙ্গে সঙ্গে আমরা সবাই ইস্যুতে মনোনীত ব্যক্তি ও বিশ্বাসী। তার মানে আমাদের ঈশ্বরের যোগ্যভাবে চলার জন্য আমাদের ঈশ্বর যেভাবে চলতে বলেছে ওইভাবেই চলতে হবে। প্রত্যেক বিশ্বাসীকে বাক্যের মধ্য দিয়ে জীবনযাপন করার দরকার খ্রিস্টের বিশ্বাসীকে। কেননা ঈশ্বর তখনও আর ঈশ্বর এখনও কোনো প্রকার এরকম গলত কাজ, কোনো প্রকার এরকম খারাপ কাজ, কোনো প্রকার এরকম বাক্যের বাইরের কাজ, কোনো প্রকার দাস দাসী বিশ্বাসীর কাজকে ক্ষমা করবে না। ক্ষমা তখনও করেনি, ক্ষমা এখনও করবে না, ইস্যু আসা পর্যন্তও করবে না। এটুকুন ধ্যান রাখেন। কোনো প্রকার বাক্যের বাইরে কোনো রকম এক্সট্রা অ্যাক্টিভিটি, এক্সট্রা কাজ, এক্সট্রা প্রচার কোনো দিনও ক্ষমা করবে না ঈশ্বর। এটা আপনারা মনে রাখেন সবাই। যদি পবিত্রতা না থাকে, যদি মনের শুদ্ধতা না থাকে প্রভুর কাজে, তাহলে কোনো প্রচারের প্রয়োজন নাই, কোনো মূল্য নেই। এটা আপনাকে ভাবতে হবে। পবিত্র গান আপনি গাই দিচ্ছেন পুলপিটে, কনভেনশন সভায়, এবং 100, 100, 200 লোককে সফেদ কাপড়া, বাইরের থেকে পবিত্রতা গাইতেছে, এবং ঈশ্বর খুশি ওতে হবে না। আপনার ঈশ্বর ওতে খুশি হবে না। একটাই শর্ত, আপনার জীবন যদি পবিত্রতা আর শুদ্ধ না থাকে, তাহলে কোনো ফায়দা নেই, কোনো মতলব নেই, কোনো জরুরি নেই ও প্রার্থনা। আপনাকে এটা বুঝতে হবে। আপনার সুর খুব ভালো, আপনি প্রচার খুব ভালো করেন, আপনি টপ প্রচারক, আপনার মিউজিকও খুব অদ্ভুত, আপনি খুব ফেমাস হয়ে গেছেন বা ফেমাস হচ্ছেন, কিন্তু উপর বসে থাকা ঈশ্বর আপনার বলতেছে, বেটা সব কুছ তোর পাশে, ও সব যা করতেছিস ও গোবর। কেননা তোর পাশে না পবিত্রতা আছে, তোর পাশে না শুদ্ধতা আছে। তো এটা আপনাকে যাতে এইসব কথার আপনার খারাপ লাগতে পারে, সবাই খারাপ লাগতে পারে, কেননা যে সহি প্রচারক, যে সঠিক প্রচারক, এর কথা হজম করা বহুত কঠিন। আর ইস্যুর কথা হজম ওই সময়েও সব লোক করেনি, কেননা ইস্যু খারাপ প্রচারক করেছিল, খারাপ প্রচার, কোনো মিলাবট নেই, কোনো মনুষ্যকে খুশি করার জন্য প্রচার করেনি ইস্যু তার মকসদকে পুরা করার জন্য পুরো মানব জাতিকে সামনে প্রচার করেছে। কোনো কাউকে পরোয়া
মানা করে, তো আমিও তাই যা বাক্য বলতিছে সেই হিসাবে, ঈশ্বর বচন যা বলতিছে, বাক্য যা বলতিছে সেই হিসাব প্রচার করব, সত্য যা তাই প্রচার করব। আর यीशु এও বলেছে কি यीशुকে স্বীকার করার মতলব কি আপনি সত্যকে জানা, यीशुকে স্বীকার করার মতলব কি আপনি রাস্তাকে পেয়ে যাবেন, यीशुকে স্বীকার করার মতলব কি আপনি জীবনকে পেয়ে যাবেন। তখনই আপনি যাবেন যখন यीशुর সত্য শিক্ষায় চলবেন। সত্য জীবন মার্গ পেয়ে তখনই পাবেন যখন আপনি यीशुর সত্য শিক্ষাকে গ্রহণ করবেন, সঠিক শিক্ষাকে গ্রহণ করবেন। আমাদের মতো 10 টাকা আজ পুরী জগতে যেখানেই হোক না কেন প্রচার করতেছে সঠিক প্রচার, যা কি বাইবেলের অর্থের দ্বারা প্রচার। তো তাদের যদি সঠিক শিক্ষা দ্বারা আপনি আসতে পারেন তবেই পাবেন সত্য জীবন মার্গ, অন্যথা নেই। বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সভায় আমি বলবো, আপনার সভায় পাবলিক বহুত খুশি হবে যদি আপনি মিরাক্কেল প্রচার করেন, যদি আপনি মোটিভেশন প্রচার করেন। আপনার জন্য তালি খুব বাজাবে, আপনার নাম খুব হবে, খুব কামাই হবে আপনার। কিন্তু লোক আপনার আগে শোও বুকিং করে দেবে, আপনার যে টাইম সময় ওকেও ফিক্সড করে নেবে আগলা শোর জন্য। কিন্তু আপনাকে এ সাবধান থাকতে হবে কি ঈশ্বরের কাজের জন্য ঈশ্বর এতে কতটা খুশি এটা আপনাকে জানার প্রয়োজন। আপনি যা করতেছেন সব ঠিক, কিন্তু আপনার মধ্যে যদি ঈশ্বরের কাজ ঈশ্বর যদি খুশি না হয় তাহলে ফায়দা কি? যদি পবিত্রতার শুদ্ধতা না থাকে তাহলে কোনো ফায়দা নেই। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি কি দাউদ যে ছিল, দাউদের মতো জঙ্গলে কোনো একটা ফাটা কাপড়া পরে ঝুপড়িতে কোথায় রাস্তায়, কোথায় কোনো বাদ্যযন্ত্র নেই, কোনো সুর নেই, কোনো তাল নেই, কোনো মিউজিক নেই, কোনো প্রকার সাউন্ড নেই, তো তাতে গাও, তাতে আরাধনা করো, তাতে রোডে বসে পড়োশিতে পাড়ায় গলিতে বসে আপনি পবিত্রতা এবং শুদ্ধতা নিয়ে আপনার জীবনের যদি প্রভুর আরাধনা করেন, লোক তাতে তালি বাজাবে না, ঠিক আছে। লোকের ভিড় তুমি দেখতে পাবে না, লোক দেখতে যাবে না, ঠিক আছে। লোক কোনো প্রকার অফারিং তোমায় দেবে না, ঠিক আছে। উপর বসে থাকা ঈশ্বর বলবে কি ওদের তুলনায় তুমি লাখ টাকা আমার এই পবিত্রতা ওর কাজের জন্য যোগ্য, কেননা তোমার মধ্যে পবিত্রতা ও মনের শুদ্ধতা পাওয়া যায়। তো ভেবে দেখেন আপনি পরমেশ্বর কি চায়, ঈশ্বর কি চায়। যখন কোনো গানের ভিডিও তোমাদের কাছে পৌঁছে হোয়াটসঅ্যাপের দ্বারা, তোমরা প্রথমেই তাকে চেক করো কি গানের সুর কীরকম, গানের মিউজিক কীরকম, এবং যে গাইবে তার জন্য তার পার্সোনালিটি কেমন, তার নেচার কেমন, তার স্টাইল কেমন, তার এবং ড্রেসেস কেমন, এসব আপনারা চেক করেন। কিন্তু কোনো দিনও কি আপনি দেখেছেন, কোনো দিনও কি আপনি চেক করেছেন কি যে গান আপনি গাইতেছেন, যে গান আপনি তো বানাচ্ছেন, এতে ঈশ্বর কতটা খুশি দেখেছেন? কোনো দিন দেখেননি। তো ফায়দা কি ও পবিত্রতার, তো ফায়দা কি ও আরাধনার, তো ফায়দা কি ও প্রার্থনার, তো ফায়দা কি আমার সময় বরবাদ করার। তো আজকাল গানের নামে টাইম পাস হচ্ছে, গানের নামে সময় বরবাদ হচ্ছে, গানের নামে বহুত জায়গায় সময়কে নষ্ট করা হচ্ছে। যেখানে থেকে চার্চের ভেতরে হোক, বাইরে হোক, যেখানেই হোক, কনভেনশন শোমে অসুবিধা নেই। আপনাদের কাছে সময় আছে তা করেন, কিন্তু সময় আছে তা করেন কেননা আপনাদের কাছে আগার ইস্যুর কোনো জিম্মেদারি থাকতো, আপনাদের কাছে ইস্যুর কোনো কাজের দায়িত্ব থাকতো, তা আপনারা করতে পারতেন না। ঈশ্বর মিশনের কোনো দায়িত্ব থাকতো তাহলে করতে পারতেন না। যদি মিশন থাকতো এই রকম আপনারা করতেন না। বাক্যকে ঠিকভাবে শোনাতেন, বাক্যকে ঠিকভাবে যে যেখানেই থাকেন না কেন প্রচার করতেন, বা আত্মাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন। আজ হাজার লোক ইস্যু বিনা মরতিছে তার জন্য খেয়াল করতেন। পিতা পরমেশ্বরের ঈশ্বরের ইচ্ছাকে পুরা করার জন্য আপনাকে মনোনীত করেছে। এই
এক দাস, এক দাসী, এক পাস্টর, এক বিশপ, আপনি মজায় তাপ ঠাট্টায় ওকে ওড়াবেন না। আপনি ওর পিতার কাজকে পুরা করেন, বচনকে ঠিক মতো শেখান, নিজে মজবুত হন, दूसरे को মজবুত করান। এই আপনার মিশন, এই আপনার কাম। কেননা ইস্যু বলেছে ইস্যুর কথাকে তোমাদের শেখাও। কাদের? সব পাস্টর, বিশপ, দাস, দাসীর দায়িত্ব কি প্রত্যেক বিশ্বাসীকে শেখাও এবং অবিশ্বাসীকে বাঁচাও। যারা সঠিক প্রচারক, আর আমাদের মতো 10 টাকার লোক যারা সঠিক প্রচারক, আমার মতো 10 টাকা লোক যারা সঠিক প্রচারক, তাদের চেক করো। এবং যারা 90 টাকা গলত প্রচারক করতেছে, বাইবেলের বাহার প্রচার করতেছে, তাদেরও চেক করো, যাতে পরীক্ষা করো এবং পরখো তাদের পরীক্ষা করো কি আপনি কি খাচ্ছেন। এক বিশ্বাসী কি খাচ্ছেন? খাওয়া মতলব এখানে আত্মিক ভোজন, খাওয়া মতলব এখানে আত্মিক খাওয়ার কথা, বচনের স্বাদ, বচনকে নিয়ে চলার স্বাদ, আত্মিক খাওয়া। আত্মাতে কতটা আপনি মজবুত হয়ে আছেন, কি খাচ্ছেন। উদাহরণ দিচ্ছি আপনাকে, আজ আপনি যখন খাওয়ার প্লেট ইয়া টেবিল, আপনার টেবিলে খাওয়ার প্লেট যখন আপনি বসেন, তখন খাওয়ার প্লেটটা প্রথমেই চেক করেন সাফ সুতরা পরিষ্কার কিনা। তারপরে চেক করেন যে খাবারটা দিল ওই খাবারের মধ্যে কোনো নোংরা, কোনো গলত চিজ, কোনো চুল বা কোনো বাল পড়েছে কিনা। যেখানে যদি পড়েছে কোনো একটা চুল বা কোনো একটা বাল যদি পড়ে গেছে, তাহলে আপনি কি করেন? পুরো প্লেটটাকে বদল দিয়ে দেন, পুরো প্লেটটাকে আপনি সরিয়ে দেন। তাহলে আপনি নিজের শরীরের জন্য, খাওয়ার জন্য যতটা চিন্তা করেন, তো কতটা চিন্তা করেন, এতই যদি চিন্তা করেন, তাহলে আপনি ভাবেন উপর বসে পরমেশ্বর যে আপনাকে মনোনীত করেছে, হরেক বিশ্বাসীকে বলছি, সব বিশ্বাসীকে বলতেছি, সে উপর থেকে উপর থেকে ঈশ্বর দেখে বলতেছে যে কি চার্চে তোমাদের মধ্যে, তোমাদের এক ব্যক্তিকে চেক করতেছে, বলতেছে এদের মধ্যে কতটা নোংরা এদের জীবনে ভরা আছে, কত নোংরা জীবনে ভরা আছে, কত অপরিষ্কার নোংরা ঘৃণনা কাজ এরা করতেছে, কত অপবিত্রতা ভাবে আমার সেবা করতেছে, কত অপবিত্র ভাবে মনের শুদ্ধতা নেই, যার মধ্যে পবিত্রতা নাই, যার মধ্যে তারা ঈশ্বর কি চিন্তা করবে না? ঈশ্বর কি চিন্তা করবেন না? ভেবে দেখুন, আপনি ভেবে দেখুন। 20 সাল, 40 সাল, 50 সাল যারা মসজিদে, যারা ইস্যুতে খ্রিস্ট জীবন যাপন করতেছেন, তারাও ভাবুন। যারা নতুন বিশ্বাসী তাদেরও ভাবতে বলছি, যারা ইউটিউব ফেসবুকে দেখতেছেন তাদেরও ভাবতে বলছি। দুনিয়ার জগতের সবার খ্রিস্ট বিশ্বাসীদের বাংলা ভাষা যেখান পর্যন্ত যায় সবাইকে বলতেছি, আপনি ভেবে দেখুন কি উপর বসে পরমেশ্বর চিন্তা করবে না? কেন তিনি আপনাকে মনোনীত করেছেন। এই সব চার্চের সদস্যকে দেখে সব সময় প্রভু বলতেছে কি তোমাদের জীবনে ভরা হয়ে আছে। তো আপনি চেক করেন, নিজেকে চেক করেন, আপনার নিজের শরীরকে চেক করেন, নিজের পবিত্রতা কোথায়, কতটা কোন লেভেল পর্যন্ত রেখেছেন ও চেক করেন। এবং যাদের শেখাচ্ছেন তাদেরও এইভাবে শেখান, তাদের উপর চেক করেন। আপনার শুনছেন কাকে, আপনি কীরকম প্রচারককে শুনছেন, তাদেরও চেক করেন। কেন আপনি খাওয়ার প্লেটকে এত চেক করছেন? মানে আপনার এই অনন্ত জীবনের কথা চলছে, অনন্ত জীবনের আপনার জন্য আপনি ইস্যুর কাছে এসেছেন। তাহলে আপনাকে কত চেক করতে হবে, কত বচনে মজবুত হতে হবে, কত সাবধান থাকতে হবে, কত মজবুতভাবে সঠিক শিক্ষা নিতে হবে বাইবেলের। আপনি চেক করেন, ঈশ্বর দেখবে কি না? দেখবে, বিলকুল দেখবে। তো দেখেন, সবচেয়ে প্রথমে যা মসিকে শিখিয়েছিল তা হলো পবিত্রতা। ঈশ্বর সবচেয়ে প্রথমে মসিকে শিখিয়েছিল পবিত্রতা। মসিকে ঈশ্বর জিজ্ঞাসা করেনি কি মসি তুমি চাকু চালাতে জানো কিনা, মসিকে জিজ্ঞেস করেনি তুমি কি অস্ত্র চালাতে জানো কিনা, মসিকে জিজ্ঞেস করেনি তোমার পড়ালেখা কতটা, মসিকে জিজ্ঞেস করেনি তুমি প্রচার করতে জানো কিনা, তুমি গান বাজাতে জানো কিনা, তুমি ভালো সুর দিতে জানো কিনা, ভালো কাজ করতে জানো কিনা। মসিকে কোনো কিছু জিজ্ঞেস করেনি। মসিকে শ্রীপ প্রথমেই জিজ্ঞেস করেছিল পবিত্রতা। ঈশ্বর বলতেছে কি ওই পারিস তুই কোনো, ঈশ্বর বলতেছে তুই কোনো কাজ পারিস আর না পারিস, মসিকে বলতেছে ও তো আমি করিয়েই নেব, কিন্তু যেখানে তুই দাঁড়িয়ে আছিস ওই জায়গা পবিত্র, তুই জুতা খোল।
তুই জুতা খোল। যদি পবিত্রতা নেই তো সব কিছু গড়বড়, কোনো কিছু আপনার কাছে নেই। কত বড় পাস্টার হয়ে যান, কত বড় সেবকাইকা ব্যক্তি হয়ে যান, কোনো ফায়দা নেই। তো যত বিশ্বাস যত বিশ্বাসী দাস দাসী পাস্টর পিসর সেবক এখন আমাকে শুনতেছেন এবং আগে পরে শুনবেন, নিজেকে আপনি চেক করেন, নিজেকে আপনি প্রশ্ন করেন, নিজের হৃদয়কে প্রশ্ন করেন। খ্রিস্টের জীবনে আপনার পবিত্রতা কোন লেভেলে আছে, খ্রিস্টের জীবনে আপনার মনের শুদ্ধতা কোন লেভেলে আছে, আপনি চেক করেন এবং চেক করে নিজেকে তৈরি করেন। আগে যে প্রচার করবেন, আগে যে ভবিষ্যতে যে প্রচার করার প্রস্তুতি নিচ্ছেন, আগে চেক করেন। আমার এই ভিডিওর দ্বারা আমি বুঝবো যে আপনি সঠিকভাবে খ্রিস্টের বিশ্বাসীর দ্বারা মজবুত হতে পেরেছেন, আপনি সঠিক শিক্ষার দ্বারা খ্রিস্টের জীবনকে মজবুত করতে পেরেছেন এবং আপনার পবিত্রতাকে এক উঁচা লেভেল पर নিয়ে আসতে পেরেছেন, আপনার এই মনের শুদ্ধতাকে উঁচা লেভেল তক নিয়ে আসতে পেরেছেন। এই প্রচারের দ্বারা আপনি চেক করেন, তারপরেই সেবকাই করেন, তারপরেই প্রচার করেন, তারপরেই আপনার প্রভুর কাজে আসেন। এটা বহুত জরুরি, বহুত গুরুত্বপূর্ণ বিষয়। তো পবিত্রতার বিষয় নিয়ে আজকে আমরা জানলাম। এরকম সব ভিডিওগুলো সঠিক বাইবেলের অর্থ দিয়ে, যা সঠিক পরমেশ্বর বলতেছে ওর দ্বারা আমি প্রত্যেক সাবজেক্ট নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে জয় যিশু। আগের ভিডিওর জন্য স্বাগত করতেছি, আমন্ত্রণ করতেছি। আপনারা ভিডিও দেখেন, যত খুশি শেয়ার করেন এবং আপনারা মজবুত হন এবং অন্যদেরও মজবুত করান। জয় যিশু।